শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। এই বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাগল বলে আখ্যা দিচ্ছে এবং ছাগল বলে আখ্যা দিচ্ছে ঠিক হিন্দু ভাইরাই। এই শুভেন্দু অধিকারী এই মুসলমান বিদ্বেষী মুখ্যমন্ত্রী মুসলমানদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, এখন তার প্রতিবাদ হিন্দুরাই করে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটা একটু দেখে আসি কি বলে। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানরা দীর্ঘদিন থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। তবে শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলমানদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অন্যায় প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুকে ছাগলের সাথে তুলনা করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুর কথায় আমরা হিন্দু মুসলিম বিভাজন হব না, আমরা একসাথে বসবাস করব। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে আমার তফাৎটা কি আছে? দেখুন তো, আমি হিন্দু, উনি মুসলিম, ওনার সাথে আমার তফাৎটা কি? ভারতীয়রা বলছে শুভেন্দু ধর্মের নামে রাজনীতি করে দুটি ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই একসাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুভেন্দু যদি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করে তাহলে ভুল করবে। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ৭৯ বছরও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে এবারের নির্বাচনে হিন্দুদের ভালো দিনের লোভ দেখিয়ে হিন্দুদের ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই এখন মুসলমানদের শায়েস্তা করার চেষ্টা করছে। বিজেপি সম্পূর্ণভাবে একটি ইসলাম বিরোধী রাজনৈতিক দল। ভারতীয়রা বলছে বিজেপি সবসময় ধর্মের নামে রাজনীতি করে, তারা হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করে।